রবিবার দিন রাতে একদম সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। মলাট তো বাবা করে দিয়েছে। এখনো ৩ টে বই রয়েছে, ৩ টে বই মলাট করতে হবে। ৩ টে বই দিয়ে দেবে বলেছে টুইসডেতে। তো যাই হোক মলাট করে দিয়েছে, তার উপরে লেবেল লাগিয়ে দেখো আমি একদম নাম লিখে দিয়েছি। এমনকি নোটবুকগুলোতেও সুন্দর করে নাম লিখে দিয়েছি। এবার সোহম এখন বই খাতা সমস্ত গুছিয়ে দিচ্ছে, কারণ বলেছে সমস্ত মানে যে বই খাতা দেয়া হয়েছে যে কটা সেগুলো সমস্ত দিয়ে দিতে, কারণ এগুলো স্কুলেই জমা থাকবে। যখন যখন হোমওয়ার্ক হবে তখন তখন ওরা রিটার্ন করবে। আর যে ৩ টে বই দেবে ওগুলো হয়তো বাড়িতেই দেবে। তো পেন্সিল বক্স ঢুকিয়ে দিলাম। যে পাউচ ব্যাগটা কিনেছি সেটা, তারপর কালার, এগুলো সব একে একে সোহম গুছিয়ে দিল, ওকে দিলাম। আর এই যে টিফিন বক্সে দেখো নাম লিখে দিয়েছি। এখানেও মার্কার পেন দিয়ে নাম লিখে তার উপরে একটা সেলোটেপ দিয়ে দিয়েছি যাতে জল না লেগে ওটা উঠে যায়। এটাও লেখা আছে, এটা জানি না উঠবে কি না, এটাও হোয়াইট লাইনার দিয়ে লিখেছি, দেখা যাক। আর বোতলেও দেখো লেবেল লাগিয়ে দিয়েছি, সব কিছুতেই লেবেল ওরা লাগিয়ে দিতে বলেছে। তো দেখো এই টিফিনের ব্যাগটাতেও লেবেল লাগিয়ে দিয়েছি। তো ওদের স্কুল থেকে আগে থেকেই বলে দিয়েছিল, তো রাতেই একদম সমস্ত কিছু রেডি করে দিয়েছি। বেশ একটা ভালো ফিলিংস আসছে যে অনেক দিন পরে। আর এটা প্রচণ্ড একটা স্বপ্ন ছিল যে শ্রিয়ান একটা বড় স্কুলে যাবে। কিডজিও ভীষণ ভালো, কিডজি থেকে ওর অনেক কিছু শিখেছে, কিন্তু কিডজির পরেও তো আরও স্কুল, বড় স্কুল থাকে না, যেখানে ওর এখন মেন পড়াশোনাটা শুরু হবে। তো ওই দেখো সমস্ত গুছিয়ে রেখেছি, জুতো একদম রেডি হয়ে গেছে, জুতোর পিছনে নামও লিখে দিয়েছি, কারণ ওরা সব কিছুতে বলেছে লেবেল করে দিতে। বাচ্চা মানুষ তো চিনবে না কোনটা কার, কারণ ওদের সুইমিং আছে, যেদিন সুইমিং করাবে জুতো খুলে তখন তো জুতো যদি হয়ে যায় ওই জন্য। আর সক্স তো দুটো দিয়েছিল, সক্সটাও ভীষণ ভালো, পিওর কটনের। তো দুটো সক্স ছিল, একটা সক্স নিয়েছি আর একটা রেখে দিয়েছি। আর এখন শ্রিয়ান এই কালার ড্রেসই পরে যাবে, কারণ এখনও ওদের ড্রেস দেয়নি, কারণ মেজারমেন্ট, ওদের যে মেজারমেন্ট সেই মেজারমেন্টের এখনও ড্রেস আসেনি। তো এখন কয়েকদিন শ্রিয়ান কালার ড্রেস পরেই স্কুলে যাবে। তো ব্যাস সমস্ত কিছু রেডি করে দিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে সোমবার দিন সকালবেলায়। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আজ তো সোমবার, সকালেই ভিডিওটা শুরু করলাম। আজ অনেক দিন বাদে এত সকালবেলায় ঘুম থেকে উঠলাম, কারণ এতদিন তো দেরি করে উঠছিলাম না, শ্রিয়ানের স্কুল ছিল না বলে। এখন তাড়াতাড়ি উঠে পড়েছি। আর আজকের আকাশটাও অনেকটা পরিষ্কার। শ্রিয়ান কিন্তু এখনও ঘুমাচ্ছে। এখন ঘড়িতে বাজে 6টা 15, এক্ষুনি শ্রিয়ানকে তুলে দেবো। শ্রিয়ান কিন্তু উঠে যায়, ভীষণ বাধ্য ছেলে। ওকে সামনে গিয়ে যদি কিছুক্ষণ ডাকি ঠিক উঠে যায়। দেখেছো ভীষণ এক্সাইটেড, বাসে করে একা স্কুলে যাবে বলতেই একদম চটপট উঠে পড়েছে। তারপর শ্রিয়ানকে ব্রাশ করিয়ে দিলাম, কারণ এখন ও নিজে করে, কিন্তু আমি এখন যেহেতু স্কুলের তাড়া তাই আমিই করিয়ে দিয়েছি। তারপরে ওকে খেতে দিয়ে দিলাম। ও একটু কেক আর একটু কলা দিয়েছি, দুধটা দিলাম না, কারণ ওর একটু ভমিটিংয়ের একটা ভাব আছে। তো যদি বাসে গ্যাস ট্যাস হয়ে, মানে দুধের থেকে গ্যাস হয়ে যদি বাসে বমি করে দেয়, এই জন্য কেক আর কলা দিয়েছি। আর টিফিন তো রয়েছেই। তো শ্রিয়ান দেখেছো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, কারণ আমি স্কুলে যাব। সোহমও রেডি হয়ে গেছে। আমি আর সোহম স্কুলে যাব। তো প্রথমে ওকে আগে বাসে তুলে দেব, তারপরে আমরা যাব স্কুটি করে ওদের স্কুলে। তো শ্রিয়ান এখানে এখন গোপাল দাদাকে নমস্কার করছে, করে গোপাল দাদাকে টাটা করে স্কুলে চলে গেল। বলে দিল গোপাল দাদা আমি যাচ্ছি স্কুলে। তো ব্যাস শ্রিয়ান জুতো পরে রেডি। তো চলো, বলছে মাম্মা ফটো তুলবে তো? আমি বললাম হ্যাঁ ফটো তো তুলবই, প্রথম দিন স্কুলে যাচ্ছ, ফটো তুলবো না? এগুলো তো এক একটা মানে মেমোরি, এগুলো তো পরে যখন দেখবো তখন এগুলোতেই তো হাসি থাকবে, যে কি ছোট্ট তুমি বাসে একা করে একা গেছিলে, এই আর কি, এগুলোই মেমোরি থাকে। তো ওই যে শ্রিয়ানের মানে বাস আসার টাইম হয়ে গেছে, অনেক স্কুল বাস সব এদিক ওদিক চলে গেল, ওই যে শ্রিয়ানের বাস আসছে দেখেছো? তো এই যে শ্রিয়ানের বাস এসে গেছে।
তো শ্রিয়ান আর আরেকটা মেয়ে ওই যে উঠে গেল, ওরাই দুজনে যায়। ওই মেয়েটাও কিন্তু বাঙালি, পরে জানতে পারলাম। ওর মা ওকে তুলতে আসে, মেয়েটা 8 পড়ে। তো ওরাও, ও বাঙালি তো ভালোই হলো, একদম দুজন বাঙালি একসাথে এক জায়গা থেকে বাসে উঠে পড়েছে। তো শ্রিয়ানের তো সবসময় বাসের সামনে বসারই শখ, তো দেখেছো সামনে গিয়ে বসে পড়েছে, কিন্তু ছোট্ট মানুষ না, বাসে তো ধরতে পারবে না সামনে, তাই ওকে আবার পিছনে মানে মিডিলে গিয়ে বসিয়ে দিয়েছে। আমি আর সোহম তারপর ঘরে চলে এসেছিলাম। এসে হেলমেট নিয়ে, স্কুটির চাবি নিয়ে তারপরে আমরা শ্রিহানের স্কুলে চলে গেলাম। গিয়ে আমরা একদম ভালো টাইমেই গেছি। গিয়ে দেখি শ্রিহান বাস থেকে নামছে। আর বাসের যে আন্টি ছিল, সেই আন্টি ওকে হাত ধরে নিয়ে একদম স্কুল অবধি ঢুকিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওদের বাস তো বাইরে দাঁড়ায় না, ভিতরে ওদের একটা গ্রাউন্ড আছে, পরে তোমাদের ভিডিওতে দেখাবো। ওই গ্রাউন্ডে গিয়ে দাঁড়ায় বাস, ওখান থেকে ভেতর থেকে ঢুকিয়ে দেয়। তো তারপরে ওদের স্কুল চালু হতেই আমি আর সোম একটু বেরিয়ে পড়লাম। তো শ্রিয়ানদের এই স্কুলের এদিকে বেশ সুন্দর জায়গা আছে, একটু পাহাড়ি এলাকা তো এই দিকটা, তো বেশ কিন্তু ভালো লাগে। ওই যে একদম দূরে যে ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু অনেকটাই নিচে। জানি না তোমরা বুঝতে পারছো কি না, আমরা কিন্তু অনেকটা উঁচুতে, ওগুলো একটু নিচে। আর আমার এরম রাস্তা না, এরকম জায়গা রাস্তা ভীষণ ভালো লাগে যেতে। আর আমি মাঝে মাঝে সোমকে বলি যে চলো একটু ওই দিকটায় ঘুরে আসি, মানে এই সাইডে আসতে বলি, কিন্তু সোম সবসময় আসতে চায় না, কারণ এদিকটা একটু ফাঁকা তো এই জন্য। তো আজ যখন সুযোগ পেয়েছি, হাতে যখন টাইম আছে, ভাবলাম চলো একটু ঘুরে নিই। দেখো কি সুন্দর দুধারে, রাস্তার দুধারে গাছ। তো এই করতে করতে তারপরে চলে আসলাম খেতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। কিচ্ছু তো খেয়ে বেরোয়নি, খালি একটু চা খেয়ে চলে এসেছিলাম। তো এখানে একটু ধোসা খেলাম আমি আর সোহম। ধোসা খেয়ে আবার শ্রিয়ানের স্কুলের দিকে রওনা দিলাম। দেখো কি বড় বড় করে শ্রিয়ানদের স্কুলের নাম লেখা। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে যেতে হয়, তবে স্কুলটা আরও পরে। তো দেখো কি সুন্দর জায়গা। এরকম জায়গা দেখলে কি আর যেতে ইচ্ছা করে? মন তো ভরে যায় এরকম জায়গা দেখলে। এই যে গ্রাউন্ডটা দেখছো, বাসগুলো দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে শ্রীয়ানদের স্কুলের সব বাস। এই গ্রাউন্ডের ভেতরে নামায়, দেন এই ভিতর দিয়ে ওদের স্কুলে ঢুকিয়ে দেয়। আর আমরা এই গেটের সামনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমরা তো বাড়ি চলে এসেছি, ভেবেছিলাম একদম ছুটি অবধিই থাকবো, কিন্তু দেখলাম যে না, সেরকম কোনো গার্জিয়ানও কারণ নেই। সবাই মানে যারা ট্রান্সপোর্টে আসছে তারা তো বাসে করেই আসছে, আর যাদের দিয়ে যাচ্ছে তারাও দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো যেহেতু শ্রেয়ান একটু ছোট, তো তাই আমরা একটু ভাবছিলাম যে যদি কান্নাকাটি করে, কিন্তু ও তো ভীষণ এক্সাইটেড ছিল। মানে স্কুল সকালবেলা ওঠার পর থেকে খালি বলছে আমি কখন স্কুলে যাব, কখন স্কুলে যাব। কিডজিতেও যখন পড়তো তখনও খালি বলতো কখন স্কুলে যাব, এখনও বলছে কখন স্কুলে যাব। তো দেখলে বাসে উঠলো, বেশ আনন্দ, বাসে করে গেছে। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, যেহেতু ওদের স্কুলে মানে ভিডিও করার নিয়ম নেই, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ ওখানে অনেক বাচ্চা বাস থেকে নেমে সব স্কুলের ভেতরেই তো নামায়, গ্রাউন্ডে, যেখানে মনে হয় ভিডিওতে আছে একটা জায়গায় বাস এসে গ্রাউন্ডে দাঁড়াচ্ছে, ওখান থেকে হেঁটে হেঁটে তারপর স্কুলে ঢোকে। ভেতরেই, ওটা পুরোটাই স্কুলের ভেতরে, স্কুলের বাইরে নয়। তো অত বাচ্চাদের ভিডিও তোলাটাও উচিত নয়। তো এই জন্য দেখলাম ও কি সুন্দর, মানে বাসে যে আন্টিটা ছিল, সেই আন্টি ওকে হাত ধরে ধরে একদম স্কুলের ভেতর অবধি নিয়ে গেল। যেহেতু ও নতুন, তাই জন্য বাকি বাচ্চারা নিজেদের একার মতোই ঢুকে গেছে, ও যেহেতু নতুন, ওকে হাত ধরে ধরে নিয়ে গেল। তো এই আর কি, বেশ সুন্দর দেখলাম স্কুলে ঢুকে গেল। তো ও স্কুলে যেতে প্রবলেম করবে না এটুকুনি জানতাম, কারণ ও স্কুলে যেতে প্রচণ্ডই ভালোবাসে। এখন আসলে ছোট্ট বাচ্চা তো, খেলা পড়াশোনা সব কিছুই চলে এই জন্য। তো তারপরে দেখলাম যে কোনো গার্জেনই সেরকম নেই, আমরাই ছিলাম। তো ড্রেসও আজকে পেলাম না, মানে ওই মেজারমেন্টের ড্রেস এখনও আসেনি, বললো একদম 10 তারিখে পাবো। তো এতদিনও এই কালার ড্রেস পরেই যাবে, 10 তারিখে ড্রেস পাবে, তারপরে যাবে ড্রেস পরে। চলো তাহলে, হ্যাঁ, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। ঘরে এসে না আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও এডিট করা বাকি ছিল, ভিডিও এডিট করছিলাম। তো টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে, বলেছে 1টার সময় বাস আসবে। তাই আমি আর সোহম আবার ওখানেই চলে এসেছি যেখান থেকে শ্রিয়ানকে বাসে তুলেছিলাম। এই যে শ্রিয়ানের বাস চলে এসছে। তবে শ্রিয়ান কিন্তু এখন ছোট্ট বয়সে এসছে, কারণ ছুটি তো বড়দের ছুটি পরে হয়, আর বাচ্চারা তো অল্প থাকে, তাই ছোট বয়সে বাচ্চাদের দিয়ে যায়। হ্যাঁ, বন্দে ভারত আর কি দেখেছো? দুটো আমার ওই যে ওই লাইনটা দিয়ে একটা ট্রেন দেখেছো? তোমার হাতে কি?
তো আমরা শ্রিয়ানকে নিতে কিন্তু সবাই চলে এসেছিলাম। আমি, বাবা, সোহম সবাই। আবার দিতেও কিন্তু বাবাও গেছিল, তখন আর বাবাকে দেখানো হয়নি। তো শ্রিয়ান স্কুল থেকে এসেই টিফিন বক্স খুলেই দেখাচ্ছে যে, "মাম্মা আমি সব খেয়ে নিয়েছি।" আর বাবা ওকে দেখো স্কুল ড্রেস মানে জামাটা খুলিয়ে দিচ্ছে। আর শ্রিয়ানদের স্কুল থেকে দিয়েছে ডায়েরি। তো ডায়েরিতে কী আছে চলো দেখি। তো এগুলো তো সব ফিল আপ করে দিতে হবে, বুঝে গেছি। আর এখানে ইনি হচ্ছেন ফাউন্ডার, যিনি স্কুলটাকে তৈরি করেছিলেন। আর এখানে সমস্ত পেজে কোথায় কি আছে সেগুলোই। তো পেজ খুলতেই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটা, যেটা হচ্ছে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, ওই গানটারই ইংলিশটা এখানে রয়েছে। তো পেজ খুলতেই কিন্তু প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের এটা বেরোলো। তারপরে তো আছে আরও অনেক কিছু, চলো কী কী আছে দেখি। তো এটা হচ্ছে ছুটির লিস্ট, হলিডে লিস্ট এখানে রয়েছে। তারপরে রয়েছে আমাদের জনগণমন ন্যাশনাল অ্যানথেম। তারপরে রয়েছে ন্যাশনাল প্লেজ। তো এটা তো রয়েছে, এটাও এগুলো সব স্কুলে হবে। আর এটা হচ্ছে স্টেট অ্যানথেম, মানে কর্ণাটকের এটা নিজস্ব স্টেট অ্যানথেম। বাপরে কী বড় দেখেছো, এটা মুখস্থ করতে হবে। চলো আমিও শিখে নেবো আস্তে আস্তে শ্রিয়ানের সাথে সাথে। তো এটা তো স্কুল প্রেয়ার আছে। আর তারপরে তো রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাও প্রেয়ারের মধ্যেই রয়েছে ওদের ইংলিশে। তারপরেই চলে এলো শ্রিয়ানদের পরীক্ষার লিস্ট, যেখানে সমস্ত ডেট দিয়ে লেখা আছে কবে কি পরীক্ষা, এগুলো উঁচু ক্লাসের। তারপরে হচ্ছে এই যে ছুটি, ছুটি পড়ছে নেক্সট ইয়ার 8 এপ্রিল থেকে 23 মে। তো এই ছুটিটাতে কিন্তু আমাদের কিন্তু আবার কলকাতা যেতে হবে, দেখে নিয়েছো, নেক্সট ইয়ারও কিন্তু দেখিয়ে দিয়েছে। আর শ্রিয়ান এখানে খেতে বসে পড়েছে, শ্রিয়ান ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি। আর এনাকে দেখেছেন, ইনি ফেসবুকে জামাই ষষ্ঠীর মজার মজার ভিডিওগুলোকে দেখছে আর হাসছে আর মজা নিচ্ছে। সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম একটু ডিমার্টের জন্য। সন্ধে বলছি, ভাবছো এত আলো? হ্যাঁ, আমাদের ওখানে সন্ধে, তবে এখানে যেহেতু দেরি করে সন্ধে হয় তো তাই এখনো আলো। তো শ্রিয়ানকে সোয়েটার পরেছিলাম কারণ ওয়েদারটা একটু খারাপ ছিল। দুপুরে একটু বৃষ্টি হয়েছে আর পুরো মেঘলা ছিল আর হাওয়া দিচ্ছিল। স্কুটিতে তো ঠান্ডা লাগে তাই সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম। আর কি ভিড় দেখেছো আজকে ডিমার্টে, কি মারাত্মক ভিড়। তো কী কী কিনলাম ডিমার্ট থেকে, চলো সেগুলো তোমাদের সাথে একটু চটপট শেয়ার করে দিই। সেরকম কিছুই কিনিনি, ওই একটু চুলের বাঁধার জন্য একটু কালো গার্ডার কিনেছিলাম। আর শ্রিয়ানের টুকটাক একটু কেক কিনেছিলাম। আর একটু বাউলি কিনেছি, শ্রিয়ান কোনোদিনও খায়নি, দিয়ে দেখবো খায় কি না। আর এগুলো বেশিরভাগ শ্রিয়ানের জন্য। আর এই ম্যাগির এটা কিনেছি, স্পাইসি মশালা, তো দেখা যাক কিরম খেতে হয়, আগে কোনোদিনও খাইনি। একটা তেল কিনেছি আর একটা বডি ওয়াশ কিনেছি আর একটা জলের বোতল কিনেছি, না ওটা জল খাওয়ার জন্য কিনিনি, ওটা অন্য একটা কাজে লাগাবো। আর একটু বিস্কুট কিনেছি, একটু চিনি কিনেছি, ব্যাস এই আজকের কেনাকাটা ছিল। হ্যাঁ, আর প্রবলেম নেই, ঠিক আছে চলো তাহলে এবার আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের সমস্ত খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। এখন বাজে 10:15। কি কাজ আছে? এখন অফিসে কাজ করবে ল্যাপটপে? ও বাবা, তোমার ল্যাপটপ, বাবা ল্যাপটপ সব গুছিয়ে দিয়েছে, বাবা অফিস যাবে, বাবা ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছে, এখন ঘুমাবো চলো। 10:15 বাজে, এবার শুয়ে পড়বো, কারণ সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু এখন শ্রিয়ানের জন্য সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে, তাই এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.